মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, ইউনোকে ফোন দাও, তাড়াতাড়ি জানাও কি হয়েছে। এখন যেহেতু এতক্ষণে কেন্দ্রের ভিতরে থাকার কথা, তোমাদের লাইভ চলতেছে না, হ্যাঁ দ্রুত শেয়ার করে দেন। তোমাদের আগে মূল কাহিনী কি? এরা সবাই কান্নাকাটি করছে, কি হয়েছে মাম্মু বলো তো? আমরা এখনো পরীক্ষার হলে যেতে পারি নাই, রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটাও জানি না, এখনো এডমিট কার্ড দেয় নাই সবাই। কতজন শিক্ষার্থী? দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন। আজকে এসএসসি পরীক্ষা, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা সবাই কান্নাকাটি করে। এই প্রতিষ্ঠানের একটা স্টুডেন্টও পরীক্ষা দিতে পারছে না। তার কারণ কি আমরা একটু শিক্ষকের কাছ থেকে জানবো। এর আগে তোমরা ইউনোকে কল দাও, ইউনো মহোদয়কে কল দাও, মাধ্যমিক শিক্ষা অফিসারকে কল দাও। কাকে কল দিচ্ছ? আচ্ছা ইউনো সাহেবকে কল দাও। লাউড স্পিকার দিছো? হ্যাঁ স্যারকে সালাম দিয়ে জানাও কি সমস্যা, দ্রুত জানাও। আর কেউ স্কুল ভাঙবেন না, অভিভাবকরা ইউনো সাহেব কি বলে দেখেন, স্কুল ভাঙাভাঙি শুরু। স্যার আমি হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয়, আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু আমাদের এখনো হলে যাওয়া হয় নাই, আমাদের এডমিট কার্ড দেয় নাই, আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিনা কোনো কিছু জানি না। আমাদের অভিভাবক, আমরা 13 জন স্টুডেন্ট, কেউ পরীক্ষার হলে যাইতে পারি নাই। তার এখানে আমাদের অভিভাবক তো আমাদের অভিভাবকরা উত্তেজিত হয়ে গেছে এখানে। না হলে স্কুল ভাঙবে, না হলে আপনারা আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, না হলে স্কুল রক্ষা করেন। প্রধান শিক্ষক ইউনুস স্যার আমরা আমাদেরকে মানে কালকে থেকে অনেকবার টাইম দিচ্ছে। কালকে বলছে যে প্রথমে 10টা, তারপর বলছে যে 12টা, তারপর বলছে যে 3:15, তারপর বলছে যে রাতের মধ্যে দিয়ে দিবে, তারপর বলছে যে 12টা বাজে, আবার বলছে যে সকালে দিয়ে দিবে, কিন্তু এখনো কোনো কিছু করে নাই। আমরা জানি না কেন করার কিছু থাকবে না। না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ আমাদেরকে গতকাল বলে, আমাদেরকে বলছে আমাদেরকে সকালে দিবে, বলছে দিবে না, সকালে দিবে বলছে, এখনো দেয় না কেন? হ্যাঁ প্রধান শিক্ষককে বলতাম। আচ্ছা তাহলে ঠিক আছে। ফোনটা ধরে দাও, ফোনটা ধরে দাও, ফোনটা ধরে দাও। কথা বলো না, ইউনো স্যার, এটা ইউনো স্যার সাথে কথা বলো। আপনি ইউনোকে ফোন দেন। আচ্ছা আগে একটু কারণটা বলুন, আমরা পরীক্ষার্থীরা কেন পরীক্ষা দিতে পারতেছে না, কারণটা একটু বলুন তো আমাকে দ্রুত। এখানে আমরা বাহির থেকে, এটা বাহির থেকে রেজিস্ট্রেশন করছি, তো আমাদের তো নন এমপি ভুক্ত স্কুল থেকে, তো যার স্কুল থেকে রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, উনি আগামীকাল পর্যন্ত বলছে যে রেজিস্ট্রেশন আমাকে টাইম দিতে দিতে আমি 3 দিন অপেক্ষা করছি। গতকাল পর্যন্ত আমাকে শুধু অপেক্ষা করাইছে। যে অপেক্ষা করার পরে আমি এখানে ওয়েট করতে 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 আবার যখন পারতেছে না বলে আবার এখান থেকে কমিটি টিচার কি এখন চট্টগ্রাম বোর্ডে গাঙ্গুলি স্যারের সাথে এখনো দেখা করতে পারেনি। এটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এডমিট কার্ড এটা অন্য স্কুল থেকে অভিযোগ দিয়েছে, এটা কিন্তু এখনো কি গিয়া করতে পারে না, এটা গাঙ্গুলির সাথে যোগাযোগ করতে পারে না। আমরা তো জানি না কোন স্কুল থেকে রেজিস্ট্রেশন হইছে, আমরা তো রেজিস্ট্রেশন সাইন শুদ্ধ করি নাই। তো এটা কেন যদি আপনি তো আবেদন করলেও তাদের সাইন করার কথা ছিল। এখানে আমি এবছর স্কুলে জয়েন করছি, যে কিন্তু এটা 9-এ, তারা 9-এ যখন ছিল তখন আমি ছিলাম না, তখন তারা করছে ঠিক আছে, কিন্তু আপনি ইউনো মহোদয়কে একটু ফোন দেন দ্রুত, আপনাকে ফোন দিতে বলছে, ইউনো মহোদয়কে ফোন দেন আপনি। দর্শক দেখেন আজকে এসএসসি পরীক্ষা, লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু কক্সবাজারের রকি উপজেলার পাতাবাড়ি বাজার সংলগ্ন পশ্চিম পাশে যে কি আদর্শ বিদ্যালয়, এটা হলদিয়া পালং আদর্শ বিদ্যালয়। এই হলদিয়া পালং ইউনিয়নে প্রায় 15টির অধিক এরকম ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে শিক্ষার্থীদের কোনো আদর্শ শিক্ষা নেই। এখানে শুধুমাত্র ব্যবসা করার জন্য কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ধরনের প্রতিষ্ঠান তারা ব্যাঙের ছাতার মতো গড়ে তুলছে। আপনি ইউনোকে ফোন দিন, ইউনোকে ফোন দিতে বলছে, ইউনোকে ফোন দিন। আপনার সবাই পরীক্ষার হলে, আপনি এখন তো কেন এদি জিজ্ঞেস করলে হবে না, আপনি ইউনোকে ফোন দেন দ্রুত। ইউনোর নাম্বার আছে, ইউনোর নাম্বার আছে কিনা দেখেন, এটা কল দেন। এরপরে তোমরা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, কাউকে স্কুল না ভাঙতে বলো, কারণ এটা সম্পদ, এটা ভাঙিও না, ভাঙলে তোমরা আবার আইনি সমস্যা পড়ে যাবে। তোমাদের অভিভাবকদেরকে ঠান্ডা করো, পরীক্ষা আজকে না হলে 1 বছর লস হলে আগামী বছর দিতে পারবে, কেউ যাতে কোনো প্রতিষ্ঠান না ভাঙে, এটা অনুরোধ থাকবে আমার। গেছে আবার 1 বছরেই আমরা 1 কোটি টাকা দিব, আমাদের 1 বছর এটা ফিরিয়ে দিতে বলেন। তোমরা মানববন্ধন করবা, আর অনেক কিছু করবা, কিন্তু ভাঙিও না। না আমাকে কিরকম হচ্ছে দেখেন, আমরা সকাল থেকে কিচ্ছু না খেয়ে, পানি না খেয়ে, পানি খেয়ে এখানে স্কুল আসছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দিতে পারি না। লেখাপড়া কিসের জন্য করছি আমরা? আমাদের স্বপ্ন নেই।
হয়েছে যে বালিকার আপনার এই আমি এটা উত্তর বিল প্রধান শিক্ষক সাবধান স্যার কাছ থেকে এটা করছি না আমরা। উনি বলছে যে আমাকে গতকাল পর্যন্ত অপেক্ষা করেছে, এডমিট কার্ড দিচ্ছি বলে সারা রাত। তো রাতে বলছে যে এসার সময় আর পারতেছি না, এখন বোর্ডে যেতে হবে। তো এখন বোর্ডে গেছে, দুজন টিচার গেছে, স্কুলের সভাপতি গেছে, তারপর উনিও গেছে, কিন্তু এখনো যেটা চট্টগ্রাম বোর্ডের প্রধান গাঙ্গুলি স্যার আছে ওনার সাথে দেখা করতে পারে নাই, এখনো টাইম শেষ হয়ে গেছে। তো এখন দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন। ইউনুসের সাথে কথা বলতে জানি না কোনো ব্যবস্থা হয় কিনা, কারণ ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা সবাই হলে আছে। আপনারা দ্রুত শেয়ার করেন যাতে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের নামে যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর কেউ করার সাহস না পায়। এটা প্রথম না জানা, এটা তো আপনাদেরকে জানানো হয়নি। এটা এখানে কিন্তু আছে উপজেলায় এটা সব গিয়ে আছে এগুলা বিদ্যালয়ে। কি বলছেন স্যার? এরকম বলছে যে এটা আপনারা কি করতে পারেন, এটা আপনারা করেন। এটা ইউনো মহোদয় এক ধরনের জবাব দিয়ে দিয়েছে হেড স্যারকে, আপনারা কি করতে পারেন আপনারাই বুঝুন, আমার করার কিছু নেই। তোমরা আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, আগে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও মোবাইল এটা নিয়ে, এবং এরপরে তোমাদের ব্যবস্থা তোমরা মানববন্ধন করো, তোমাদেরটা তোমরা করো যা করার। কিন্তু আমার অনুরোধ থাকবে একজন সাংবাদিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে, অভিভাবকরা কেউ ভাঙচুর করবেন না। মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, লাউড স্পিকার দিয়ে বলো। হয়তো এটাই অনুসাবের সাথে বলতেছে, আর একটু পরে এরা কান্নাকাটি করতেছে, এগুলো একটু দেখি। না এরকম কিছু করি না, পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এরা যদি পরীক্ষা দিতে না পারে তো দুঃখের কথা তার নেই ভাই। এটা তো শিক্ষার্থী এবং রাখবো না, এক কথা আছে আমরা স্কুল রাখবো না। আমাদের সাথে আইনের আছে আবেদন জানাইছি 24 ঘন্টার ভিতরে যদি মাস্টারের কলার পরীক্ষা যদি দিতে না পারলে 24 ঘন্টার ভিতরে মাস্টারের কলার আমরা সরকারি পক্ষ থেকে ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয় আমাদের যদি কোনো বিয়ে চালানো আবার নিজেরা টান তুলে নিয়ে যাবো। ঠিক আছে, এটা দেখেন এটা আসলে কত বড়, বাচ্চারা সবাই কান্নাকাটি করতেছে, কারণ সবাই এখানে সন্ধ্যের কাঙ্গুর বানাতে ফর্মুলা করে টাকা দিছি। অন্যান্য স্কুলে নিচে রেজিস্ট্রেশনের টাকা 700 টাকা, আমাদের এখানে প্রথমে বলছে যে 500 টাকা দিছি, আবার বলছে যে 1000 টাকা করে দিতে হবে। আমরা বলছি 1000 টাকা কিভাবে দিব, আমাদের স্কুলে নিচে 700 টাকা, প্রথমে 1000 টাকা করছে, আমরা বলতেছি আমরা গরিব কিভাবে দিব, 700 টাকা দিছি। তারপরে যদি আমরা অ্যাডমিট কার্ড না পাই কিভাবে পরীক্ষা দিব, আমাদের জীবনটা কেন ধ্বংস করে ফেলছে ওরা। 1000 টাকা করছে 700 টাকা। দর্শক দ্রুত শেয়ার করেন, এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা প্রতিষ্ঠান, বাবারা সবাই গরম অবাই কেন তো হনসাই ভাই হালিয়া রাতে 2টা বাজার মাস্টার একবার সময় দেয় দিনের 12টা, 1টা 2টা রাতের 12টা, দিনের 9টা, হনা হন নাই সকাল হতে নয় 9বার পরীক্ষা দিয়ে স্কুলে আর কেন গিয়ে ওর স্কুলের মাঝে ওই স্কুলে গিয়ে আবার মানে ঘুষখোর আগামী বছর বলছে আগামী বছর কি করবে বাড়িতে, এখন ঘুষখোর, এখন স্কুল নয় চাঁদাবাদ ঘুষখোর, এখন মাস্টার নয়, এখন ঘুষখোর চাঁদাবাদ ব্যবসা করতে কোন দল লয় ব্যবসা করতে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি হলদে পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয়, এসএসসি পরীক্ষার্থী। তো আমাদের কেন করতে পারবেন না? না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, না হলে বলে পরীক্ষা দিতে পারবে না। না কোন একটা তো বলতে হবে, তাহলে আমরা স্কুল জ্বালিয়ে দিব, এখানে আপনারা কিচ্ছু করতে পারবেন না। হ্যালো,
কেটে দিছে। কেমন ওরা ওরা কিভাবে দেশের আইন চালায়? এখন তো কল কেটে দিছে, ওরা কিভাবে দেশের আইন চালায়? আমরা কিভাবে পরীক্ষা দিব? আমরা কিন্তু স্কুল চালিয়ে ফেলবো, আমরা আগে থেকে বলে দিছি বাজি আগে থেকে। ওরা কিন্তু কিছু বলতে পারবে না, কিন্তু স্কুল চালিয়ে দিব, পেট্রোলে চালিয়ে দিব। কিছু বলতেছে না। এরকম বলেন স্কুল না মাস্টার স্কুল ব্যাগে কি করবো? স্কুল ব্যাগে দিলে কি আমাদের জীবন ফিরে আসবে? আমাদের জীবন তো ওনার মধ্যে স্কুল ব্যাগে দিতে হবে না, ওরা না মেতে হবে। কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি ওদের হয় কি না আনতে পারি না, পরবর্তী ওরা কিভাবে দেবে? প্রথমবারে আমাদের সাথে এরকম করছে। ওরা পরীক্ষা কেমনে দিবে বলবো তো? ওরা প্রথম বেসের মধ্যে এরকম করে ফেলছে। আমাদের এরকম দ্বিতীয় করছে। বেসের মধ্যে কি করবে? আইয়ে তো বসে তারা আর আসবে না, এরাও করবে না। যদি সাথ দেয় আইয়ে তো বসে লোকগুলো কি কি করবে ছাত্রীরা? আপনি এই যে মানে স্কুল পরিচালক যিনি আছে ওনাকে একটা কল দিয়ে দেখেন, মানে ওনার বক্তব্য কি। রাখেন রাখেন রাখেন, আপনারা রাখেন, আমরা ওনাকে একটু কল দিয়ে দেখি ওনাকে কি বলে দেখি। জহির স্যারকে একটা কল দেন, বেশি বুঝেন নাকি তুই? ডাক্তার জহির, 10 দিন যাই কা প্রত্যেক গ্রহ করিব। উনি কি বলে দেখেন। রেশমি করে হড়ে তোলে হড়ে দিলা তোমরা 5500 5500 টাকা। 5500 টাকা করে রেজিস্ট্রেশন করি বললাই 5500 টাকা এমনি কারণ লাই 1000 এককালে এডমিট কার্ড 420 টাকা ধরে 500 টাকা ধরে আর তুলে 1000 টাকা ধরে প্রথমে আমাদেরকে বলছে 500 টাকা, কাল থেকে বলছে আবার 700 টাকা এডমিট কার্ডের টাকা আমাদের। 5500 টাকা একবার বলে 700, একবার বলে 800। দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন, আপনারা হাজার হাজার মনে হয় দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন। একটা দুঃখজনক বিষয়, এটি কক্সবাজারের রকি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পশ্চিম পাশে কলা যাওয়ার মতো করে দিছে পরিচালক। ওইখান থেকে কল দিয়ে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোবাইল কেটে দিছে, কল রিসিভ করানি। ইউনো মহোদয় বলছে আমাদের করার কিছু নাই, মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে করার কিছু নাই, স্টুডেন্টরা বলতেছে স্কুল চালিয়ে দেবে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে কিছু করিও না। 24 ঘন্টার মধ্যে না হয় আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে যাব। পরবর্তী সরকার আমাদের কিছু বলতে পারবে না, আমাদের কোনো দোষ নাই। আগে সরকারের কাছে বলে দিই, প্রশাসনের কাছে বলে দিচ্ছি, বাংলাদেশের জায়গা কিন্তু বলে দিচ্ছি, আমাদের কোনো দোষ নাই। আমরা যদি পরীক্ষা দিতে আমাদের ছেলের মেয়ের যদি পরীক্ষা দিতে না হয়, না পারলে আজকে কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে মাস্টার পয়সা চাই। যদি পরীক্ষা না দিতে পারি আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে এখানে? এরা বলছে আমরা বিষ খাবো, তো বিষ খেলে আমার ছেলে মেয়ের দায়িত্ব কে নিবে? আমার অনুরোধ থাকবে যদি লাইভটাকে ইউনো মহোদয় পেয়ে থেকে আপনারা এসে কিভাবে সান্ত্বনা করবেন করেন, কারণ এখানে আবার এরা আবার বিষ খেয়ে কোনো কিছু করবে। তোমরা এরকম কিছু করিও না, বোকামি করার দরকার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আপনি তো স্কুল পরিচালক, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্কুলের প্রধান রুল 1 হাফসা বলতেছি। তো আমাদের পরীক্ষা, হ্যাঁ বোর্ডের মধ্যে থেকে কি করবেন আপনি? কি করবেন? 10টায় পরীক্ষা শুরু। সবাই দিয়ে ফেলতেছে পরীক্ষা, আমরা এখানে হাবুডুবু খাবো। এখানে গিয়ে কি পরীক্ষা দিব আমরা? হ্যালো, কি বলবেন তো সেটা বলেন আগে। পরীক্ষা দিতে পারবো কি না, নাকি পারবো নাকি পারবো? হ্যালো হ্যালো, দুইটা থেকে যে কোনো একটা বলেন, হয়তো পরীক্ষা দিবে না হলে পরীক্ষা দিবে না, দুইটা থেকে যে কোনো একটা বলেন। হ্যালো, কেটে দিছে। দেখেন ওদের আমার ধারণা তারা আর পরীক্ষা দিতে পারবে না, কারণ তাদের এডমিট কার্ড আসে নাই এবং তারা যেহেতু রেজিস্ট্রেশন কার্ডে সিগনেচারই করে নাই, রেজিস্ট্রেশন কার্ডে তারা সিগনেচার করে নাই, তারা আবেদন ফর্মে কোনো ধরনের সাইন করে নাই, সুতরাং তাদের রেজিস্ট্রেশন হয়নি। এবং তারা ওই বড় বিলের কোনো এক সাদ্দামের স্কুল থেকে তারা রেজিস্ট্রেশন করার কথা রয়েছে, কিন্তু আমার ধারণা মতো হয়তো তাদের রেজিস্ট্রেশন হয়নি। তো সুতরাং এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হোক, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা করা হোক। জানি না শিক্ষার্থীদের তাদের পরবর্তী পদক্ষেপ কি। আচ্ছা, তোমরা পরীক্ষা দিতে না পারলে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? তোমরা এখন কি করবা বলো? বলি, আমরা যখন মানে টেস্ট পরীক্ষা দিচ্ছি, আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন তো কোথায় থেকে? রুমকে স্কুল থেকে। ওই স্কুলের মধ্যে নাকি পরীক্ষা দিতে পারবে 8 জন, তো 5 জন, তবু নাকি আরেকটা কোন স্কুলে বলছে 8 জন। তো আমাদের টিচাররা কিন্তু ভালোর জন্য করছে, 13 জন সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য, এটা ভালোর জন্য করছে, এটা ঠিক আছে। কিন্তু ওরা যে রেজিস্ট্রেশন করতেছে ওদের এটা জানতে হবে না, জিজ্ঞেস করতে হবে না হচ্ছে কিনা? কিন্তু ওরা তো জিজ্ঞেস করে নাই। একদিন আগে জিজ্ঞেস করলে কিভাবে পারবে ওরা? জিজ্ঞেস করতে হতো, ওরা জিজ্ঞেস করে নাই। এখনো স্কুলে টাকা বেশি করছে, টাকা বেশি সেই জন্য বরবির স্কুলে গিয়ে ওরা রেজিস্ট্রেশন করছে। এখনো স্কুল থেকে অবজেকশন দিছে।
আর হবে না, মানে ওরা দরখাস্ত করে দিয়েছে তো আমাদের স্কুল? হবে না, রুমকা স্কুল থেকে। আচ্ছা, এখানে শিক্ষার্থীদের তথ্য মতে এখানে একটি ঘটনা ঘটছে, সেটি হচ্ছে তারা এই প্রতিষ্ঠান, এটি হচ্ছে নন এমপিভুক্ত, তারা রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তারা রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে টাকা বেশি চাওয়ার কারণে তারা আবার বড় বিলে উচ্চ বিদ্যালয় সাদ্দামের যে স্কুল সেখান থেকে রেজিস্ট্রেশন করতে গেছে, কিন্তু ওই যেটা রুমকা তারা আবার অভিযোগ দেওয়ার ফলে ওই স্টুডেন্ট গুলো বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই যে 13টি পরিবারের মা বাবা, তাদের যে ভবিষ্যৎ, এটা কোন অন্ধকার। পরিবারের বড় সন্তান হয়, গোষ্ঠীর মতো একজন। আমি যদি লেখাপড়া করে রুল এক যদি পরীক্ষা দিতে না পারি, তাহলে কে পরীক্ষা দিবে আমার গোষ্ঠীর মধ্যে? হ্যাঁ, মানে তারা A+ পাবে, এটা অনেকটা নিশ্চয়তা ছিল এই ছাত্রীটি, আমিও শুনেছি। খুব ভালো একজন স্টুডেন্ট, পার্শ্ববর্তী হওয়ায় এই বাড়িটি। দর্শক দ্রুত শেয়ার করেন, হাজার হাজার লাইভে চলে আসছে। আপনার এবার মাইক চাইও, মাইক্রোফোন। সবাই আসো, স্কুল চালিয়ে দিব। আমি কিছু করতে পারবো না, আর উল্টো বলতে তোমরা এখন কি করবা? তোমরা কি রাস্তা অবরোধ করতেছো? আমি রাস্তা অবরোধ করতেছি, আমরা গাড়ি যাইতে দিব না এখানে। দর্শক দেখেন, এই হলদিয়া পালং উচ্চ বিদ্যালয়, তাদের একজন শিক্ষার্থীও তারা পরীক্ষা দিতে পারতেছে না, তারা এখন রাস্তা অবরোধ কার্যক্রম শুরু করে দিছে। তারা পরীক্ষা দিতে পারতেছে না, তাদের অ্যাডমিট কার্ড আছে না, সবাই কান্নাকাটি করতেছে। কি হয়েছে আম্মুরা, তোমরা বলো। পরীক্ষা তো শুরু হয়ে গেছে, সবাই তো হলে চলে গেছে, তোমাদের অ্যাডমিট কার্ড আসে নাই। তাহলে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখন রাস্তা অবরোধ করে দিবা? এখানে মানে পাশাপাশি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে তারা, এই যে বালিকা স্কুল নাম আর একটা খুলছে, এখানে আর একটা, দুইটা স্কুল তারা খুলে বসে থাকছে। এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মতো, দেখেন এগুলো একটা। দর্শক, ইতিমধ্যে ছাত্রছাত্রীরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, তারা রাস্তা অবরোধ করে দিয়েছে। তাদেরকে কোনো সুরাহা না দিলে, তাদেরকে পরীক্ষা দিতে না দিলে তারা নাকি কোনো গাড়ি চলাচল করতে দেবে না। সবাই কান্নাকাটি করতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে তারা নাকি কোনো গাড়ি চলাচল করতে দেবে না। হয়তো এটা ইউনো মহোদয় আসলে বা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে কোনো সমাধান দিলে তারা হয়তো রাস্তা থেকে যাবে, এটি বলছেন তারা। রাস্তা অবরোধ করে দিছে অভিভাবকরা, শিক্ষার্থীরা, তারা বলছে ইউনো স্যার আসলে, মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে তাদেরকে কোনো যদি পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা দিলে তারা নাকি এখান থেকে যাবে। দেখেন, আপনারা দ্রুত শেয়ার করে দেন, পৃথিবীর মানুষ জানেন যে এখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নামে কিছু ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। আমি একটা কথা বলতে চাই, যদি আমাদের এখনো যদি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়, 2 ঘন্টা আগে যদি দেয়, আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো। যদি 2 ঘন্টা আগেও দেয়, ভালো রেজাল্ট করতে পারবো। 1 ঘন্টা আগে যেতে পারলে হবে, আগে যেতে পারলে হবে। আজকে বাংলা কত পাস করার মতো আনসারটা করতে পারলে হবে। আমাদেরকে পরীক্ষা বলে যেতে, শুধু পাস করার মতো আনসারটা করতে পারলে হবে। আমরা অভিজ্ঞতা আছে, আমরা পাস করার মতো অভিজ্ঞতা আছে আমাদের। দর্শক, সড়ক অবরোধ হয়ে গেছে, গাড়ি পাশে, তার চারিপাশে গাড়ি যাইতে দিচ্ছে না। এটি কক্সবাজারের ঘটনা, আপনারা দ্রুত শেয়ার করেন। এটি কক্সবাজারের রখিয়ার মধ্যে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার। এখানে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই পরিচালনা কমিটি ব্যবসা করার জন্য এই হলদিয়া পালং ইউনিয়নে প্রায় 15টির উপরে অনিবন্ধিত অবৈধ কিছু প্রতিষ্ঠান আছে। স্কুল কি জন্য খুলতেছে? এখানে ওরা দুর্নীতি করতেছে, এই জন্য 50 টাকা নিতে হয়, সেখানে ওরা 100 টাকা নিছে। এটা আমার মনে হয় যদি ইউনো মহোদয়রা লাইভ দেখে থাকেন, আপনারা আসলে তাদেরকে কোনো ব্যবস্থা করে দিলে, তারা রাস্তা অবরোধ, ইতিমধ্যে হাজার হাজার গাড়ি এখানে লাইন হয়ে গেছে, তারা রাস্তা অবরোধ করে দিচ্ছে। তাদেরকে কোনো একটা সুপরামর্শ বা তাদেরকে কোনো একটা বুঝ দিতে হবে, বলা যায় তাদেরকে কোনো নিশ্চয়তা দিতে হবে। আমাদের পরীক্ষা দিতে হবে।
সড়ক অবরোধ করে ফেলছে তারা রাস্তা অবরোধ করে ফেলছে। স্কুলের পরীক্ষা দিতে পারতেছে না সবাই পরীক্ষার্থী ভাই। আপনিও তো একজন পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন? পরীক্ষা দিতে না পারলে আজকে পরীক্ষা দিতে পারতেছে না শিক্ষার্থীরা। এডমিট কার্ড আসে নাই তাদের? এডমিট কার্ড আসে নাই? ফর্ম ফিল আপ করছো? ফর্ম সিগনেচার দিছো? আজকে পরীক্ষা আবার বলতেছে কাল থেকে হবে এডমিট কার্ড, আজকে নেবে কালকে নেবে। মানে তেরোজন পরীক্ষার্থী কারো এডমিট কার্ড আসে নাই? এই টাকাও নিছে? প্রায় 6,500 টাকা করে নিচ্ছে তাদের থেকে রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড বাবদ 6,500 করে নিচ্ছে। দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন, হাজার হাজার মানুষ লাইভে আছে, আপনারা দ্রুত শেয়ার করেন। এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে, তারা 13 জন পরীক্ষার্থী, তাদের কোনো এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আসে নাই এবং এরা মূলত এই ব্যবসা করার জন্য এই প্রতিষ্ঠান খুলেছে এবং পাশাপাশি 2টা প্রতিষ্ঠান তারা খুলেছে। আর একটা বালিকা হলদিয়া পালং বালিকা নাম আরেকটি খুলে দিছে এবং এখন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সড়ক অবরোধ করে ফেলছে, গাড়ি চলাচল বন্ধ। তারা ইউনো মহোদয়কে ফোন দিচ্ছে, ইউনো মহোদয় বলছে আমার করার কিছু নেই। তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কল দিচ্ছে, তিনিও ফোনটা কেটে দিচ্ছেন। পরিচালনা কমিটির সভাপতি ফোন তারা রিসিভ করছে না। শিক্ষকরা পালিয়ে গেছে সবাই। একজন হেড স্যার তিনি বসে আছে। কিছু কিছু অভিভাবকরা স্কুল ভাঙা শুরু করে দিচ্ছে। তোমরা অন্য কিছু করিও না, সড়ক অবরোধ করলে হবে, তোমরা স্কুল ভাঙিও না। স্কুল চালাই না বলে অনুমতি গেলে কইছে অন্য স্কুল থেকে 500 টাকা লইছে, এখানে 800 টাকার জন্য লইছে, তাহলে মেনটেন করতেছে না। এগুলো কি হচ্ছে? দর্শক সড়ক অবরোধ, কোনো গাড়ি যাইতে পারতেছে না, হাজার হাজার মানুষের গাড়ি দাঁড়ায় আছে, কিন্তু এখানে 13 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারতেছে না। আপনারা দ্রুত শেয়ার করেন। এগুলো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই যে এটি উখিয়ার মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ নামে কোনো নিবন্ধন নাই। এই হলদিয়া পালং ইউনিয়নের প্রায় 15টির প্রতিষ্ঠান, কিন্তু এগুলো কোনো শিক্ষা অফিসের পক্ষ থেকে বা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা হচ্ছে না। এগুলো কিভাবে চলে এটি আমরা জানি না। তোমরা মারিও না কাউকে, গাড়ি ভাঙিও না স্কুল। হ্যাঁ না স্যার কোথায় যাইেন না আপনি, স্যার থাকলে ভালো হবে, বুদ্ধিমান হইলে আপনি পালিয়ে যাইেন না। দর্শক এখন আমরা জানি না ইউনো মহোদয় আসলে হয়তো সারা সড়ক অবরোধ করে ফেলছে, তারা রাস্তা বন্ধ করে ফেলছে। এদিকে হাজার হাজার গাড়ি ঘোড়া সব বন্ধ, চলাচল বন্ধ। তারা শিক্ষা প্রতিষ্ঠান এখানে সবাই এখানে রাস্তা বন্ধ, সড়ক অবরোধ হয়ে গেছে। সড়ক অবরোধ হয়ে গেছে। শিক্ষার্থীরা সবাই রাস্তার মাঝে চলে আসছে। এটা ইউনো মহোদয় না আসলে কোনো সমাধান হবে না। ইউনো মহোদয় অথবা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে হয়তো এটা সমাধান হবে। শিক্ষার্থীরা সবাই রাস্তার মাঝে চলে আসছে। অভিভাবকরা আরো পাগল হয়ে গেছে। স্কুল ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আমরা অনুরোধ করতেছি স্কুল যাতে না ভাঙে। মেয়েরা বলছে বিস্কিয়ে চলে যাবে, এখান থেকে এমনি যাবো না। তুই দায়িত্ব কে লবে? আমাদের মেয়েরা বলছে আমি বাড়ি চলে যাবার জন্য বলছি, এরা বলছে আমরা এখানে বিস্কিয়ে মরে যাবো। তো আমাদের বাচ্চারা নিরাপত্তা কি? আর যদি বিস্কিয়ে মরে যায় আমরা তো বাচ্চার ফিরে পাবো না। এটা আমরা সরকারের কাছে বিয়ে চাই, টিনু সাহেবের কাছে অবশ্যই বাংলাদেশের পুরো ছাত্র সমাজ যারা আছে তারা কাছে স্কুল ভাঙিও না, অবরোধ করলে হবে। ভাঙচুর করিয়েন না, ইউনো মহোদয় আসুক, কেউ একজন আমরা কি এত বছর ধরে পরিশ্রম করে এটা বাবার কথা করছি। বাবা না
বাবা রোদে কষ্ট করে আমাদেরকে টাকা ইনকাম করে পড়ালেখা করাচ্ছে। এইটাকে 10 বাবার কি অপরাধ ছিল আমাদেরকে পড়ালেখা করা? এটা করার আমরা মানবো না। দর্শক, এদিকে অবৈধ মাটির ড্রাম ট্রাক প্রায় 200 গাড়ি হবে, অবৈধ গাড়িও আটকাইছে তারা, পুরা সড়ক অবরোধ করে ফেলছে তারা। ইউনো না আসলে বা মাধ্যমিক শিক্ষা অফিসার না আসলে তাদের কথা হচ্ছে পরীক্ষার অনুমতি দিতেই হবে। 13 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারছে না, তাদের অ্যাডমিট কার্ড আসে নাই। আপনারা দ্রুত শেয়ার করেন, এদিকে পরীক্ষা চলে যাচ্ছে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড না আসার কারণ হচ্ছে এটা তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তারা হাজার হাজার টাকা ব্যবসা করে নিয়ে নিচ্ছে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করায়নি। এই রেজিস্ট্রেশন না করার জন্য বাচ্চারা কান্নাকাটি করতেছে, তারা রোডে দাঁড়িয়ে গেছে, অবরোধ করতেছে কিন্তু তাদের সকালে এসে বলতেছে স্যার পাবে না, বলতেছে 10 মিনিট ওয়েট করে 20 মিনিট ওয়েট করে, সারাক্ষণ সকাল 7:30 এখানে আসছি, 7:30 থেকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি। তোমাদের স্যারের আগে তাহলে আশা দিছে, কালকে বলছে যে তোমরা 10টায় আসি, 10টায় 10 মিনিট ওয়েট করো, আরো 10 মিনিট পরে আবার বলতেছে 3টা বলে, আবার রাতে বলতেছে কল দিয়ে বলতেছে যে রাতে দিবা, আমি বাসায় এসে দিয়ে দিবা। রাত্রে বলতেছে এখনো পারি নাই, তারপরে বলতেছে সকালে তোমরা 7টায় স্কুল আসিও, 7টায় স্কুল আসছি, এখনো যদি দিতে না পারে আমাদেরকে আশা কি জন্য দিছে? ওরা আশা কি জন্য দিছে আমাদেরকে? এগুলা সবগুলা শহীদ ডাক্তার ব্যবসা করতেছে যে এখানে ব্যবসা কল দিতে বলে যে আরো চুপ করে বসে। আজকে দেখাম আছে সকাল দেখ কল দিতে বলছে, কল দেয় নাই। উনি ওনার জন্য উনি বসে আছে, আজকে দেখাম গিয়ে ওটা তো আর 2 দিন আগে আনতে হবে না, আজকে সকালে গিয়ে লাভ কি? একটু বলেন তো কি ঘটনা? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সারা বাংলাদেশের মানুষ দেখতেছে, আপনারা বলেন কি হয়েছে বলেন তো। এখানে বদর বিদ্যাপীঠে বদর ছাত্রীকে বদর পরীক্ষা দিতে পারছে না, এডমিট কার্ড পাচ্ছে না, এডমিট কার্ড পাচ্ছে না বদর অভিভাবক হলো গরিব মানুষ, অভিভাবক এটাকে আমার কথা শুনো না, আচ্ছা আপনি শুনো, এটা তো স্কুল, আমাদের স্কুল না, কথা শুনেন না। তোমরা এখানে চিল্লি করলে তোমাদের কোনো কাজ হবে না, বুঝছো? তোমাদেরকে যারা, এটা তো আমরা স্কুলে দিয়েছেন, এটা তো স্কুল নয়, মূলত এটা স্কুল নয়, এটা তোমাদের স্কুল না হলো। শুনুন আমি কথা বলি না, স্কুল যেটা এটা বলেছে, তোমরা শুদ্ধ একটা সমাধান পাবে, তোমরা অতি সত্ত্বে উপজেলায় যাও, তোমরা পরীক্ষা দিতে পারবে, কে বলছে? রেজিস্ট্রেশন করে নাই, রেজিস্ট্রেশন করে নাই, হেড স্যার কি বলছে? আমাদের যদি 2 ঘন্টা আগে যদি পরীক্ষা হলে যদি যাইতে দেয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। দেখি আমি দেখি, তোমরা শান্ত হও, আমি দেখি। পার্শ্ববর্তী আরেকটা প্রতিষ্ঠানের হেড স্যার তিনি কি করে আমরা একটু দেখি, তিনি কাকে ফোন দেয়। সমাধান দিতে পারিব, তারপর বইও না কাম সিদ্ধান্ত দেওয়ার ভিতরে শিক্ষার্থী আর মাথা দেখো দেখো না, এভাবে উত্তেজিত হলে তো হবে না, একটু দেখো বলতো সব আর আছে, ছোট স্যার একটা রেজিস্ট্রেশন করার সময় স্কুল আমরা করতেছি, পরীক্ষা সব কিছু বুঝলাম, ওরা বসে 1 বছর পরীক্ষা দিবে, আমি জয়টাকে বলেন 1 কোটি টাকা জমা দেবো, সবাইকে পরীক্ষা দিতে বলেন, নিজের গায়ে রক্ত জীবনে সব করে নেয়, নিজের পরীক্ষা টাকা দিয়েছি কিন্তু কি পরীক্ষা দিতে পারবে না, ওরা দিতে আমরা 2 টাকা কেন বলেন, আমরা স্কুল চেষ্টা করতাম, কি জন্য করছে এগুলা, কি জন্য করবে ভাই? বাচ্চারা 1 বছর পরে পরীক্ষা দিবে, উনি কিভাবে 1 বছর কি জন্য যাবে, বোঝা এটা ফিরে দিতে বলেন ওকে।
ওদের বিরুদ্ধে যে বাইক নিয়ে দাঁড়াইছে উনি বলতেছে মানে কোন একটা ব্যবস্থা করবো, আপনি এখানে গিয়ে দেখেন, মানে বলতেছে 2 ঘন্টা আগে যদি আমাদের ব্যবস্থা করতে পারবে আর 12,000 করতে পারবে, এটা জানি আজকে এগুলো করছে, ফোন করছে বলছে রাতে 3টা বাজে গিয়ে দিবে, বাজে জানি কেন, এখন সকালে গিয়ে এগুলো কি করছে ওরা? তখন যাই নাই, তখন মরিছে বলতেছে যে ওরে গেছে আমি একটা কথা বলি, আমাদের বিদায় দিচ্ছে পরশুদিন, কিন্তু আমাদের স্কুল আসতে হচ্ছে কালকেও। আমরা এখানে একটা পর্যন্ত দাঁড়াইছি এডমিট কার্ডের জন্য, শুধু এডমিট কার্ডের জন্য, কিন্তু দেয় নাই আমাদের। আসার জন্য প্রস্তুত নিচ্ছি, স্যার বলতেছে যে আসিও না, আমরা তো সারা রাত ঘুমাতে পারি না, রাত্রে তো দেয় নাই, আবার সকালে এসব কি করতেছে? আমি একটা কথা বলি, স্টুডেন্ট হয়ে আমাদের স্কুল থেকে কিন্তু 5 জনের প্লাস পাইতো, 5 জনের প্লাস, 5টা প্লাস শেষ করে দিছে রে, পুরো 5টা প্লাস শেষ করে দিছে। এখানে তো রক্ষা করা যাচ্ছে না, অভিভাবকরা স্কুল ভাঙামাগি শুরু করে দিছে, অভিভাবকরা আমরা নিজেরাও অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু অভিভাবকরা স্কুল ভাঙামাগি শুরু করে দিচ্ছে, কারণ তাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না, তাদের শিক্ষকরা অনেকক্ষণ অভিভাবকরা পাগল হয়ে গেছে, অভিভাবক স্টুডেন্ট সবাই পাগল হয়ে গেছে। দেখেন টাকা দর্শক, স্কুল ভাঙামাগি শুরু হয়েছে, হয়ে গেছে। দেখেন অভিভাবকরা পাগল হয়ে গেছে। এগুলো প্রশাসনের মানুষের দরকার। ইউনোকে তারা ফোন দিয়েছে, ইউনো বলছে তিনি কিছু করতে পারবে না, কিন্তু এখানে যারা অভিভাবক আছে তারা স্বর্ণ বিক্রি করে তারা প্রায় 6,500 টাকা ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, কিন্তু তাদের কোনো ফর্ম ফিল আপ হয়নি। এই জন্য তারা মূলত স্কুল ভাঙামাগি শুরু করে দিচ্ছে, সড়ক অবরোধ করে ফেলছে। তারা ইউনো মহোদয় না আসলে মনে হয় কিছু আমাদের কাছ থেকে 100 ধরি চাবি নিয়ে ফেলছে, বলছে তো তোমাদের কথা শিক্ষককে যাইতে দিব না, এখন কেন পালাইতে দিচ্ছে, চাবি আমাদেরকে দিলে পালাই গেছে নাকি, ওদিক দিয়ে যায় সবাই। আরে আগে তো যাচ্ছি, আরে পারা করে যাচ্ছে পরীক্ষা গাড়ি ললো একটু রক্ষা করেন, বাদারা ছাত্রছাত্রীরা আত্মহত্যা হবে, একটু রক্ষা করেন আপনারা, বাদারা একটু রক্ষা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের বাদার পরীক্ষা দিতে পারছে না, আপনারা আত্মহত্যা করবে বাদার ছাত্রছাত্রী। আপনি একটু আপনারা দেশবাসীর শিক্ষা প্রতিষ্ঠান জানাতেছি, শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতেছি, বাদারা আপনারা দেশে বাজার হলুদা বিদ্যাপীঠে বাদারা ছাত্রছাত্রীরা আত্মহত্যা করবে। বাদারা আপনারা একটু দয়া করে দেখেন, আপনারা আইনগতভাবে একটু ব্যবস্থা নেন, আপনাদের আইনগতভাবে একটু ব্যবস্থা নেন। শিক্ষার্থী বাজার ছাত্রছাত্রীরা আত্মহত্যা করবে, এখন বলতেছে শিক্ষা আত্মহত্যা করবে, বিষ খাবে, আত্মহত্যা করবে, ফাঁসি খাবে। বাজারা একটু রক্ষা করেন, দেশে একটু রক্ষা করেন শিক্ষা প্রতিষ্ঠান, আপনার আইনগতভাবে একটু। বাচ্চারাও ফাঁসি খাইতে পারে, বাচ্চারা কান্নাকাটি, তারা অবরোধ করে ফেলছে, কোনো গাড়ি যাইতে দিচ্ছে না। এদিকে প্রধান শিক্ষক পালিয়ে গেছে, সকল শিক্ষক পালিয়ে গেছে, স্কুলের ভাঙচুরের চেষ্টা করেছে তারা। আমরা জানি না এখানে কি হয়, আপনারা দ্রুত শেয়ার করে দেন। একটা স্কুলের কোন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, আপনারা এটার কোনো ব্যবস্থা করেন। সোহাগ ভাই, ঘটনা কি একটু আপনি কি জানেন বলেন। ঘটনা হচ্ছে এখন স্কুল তো ওনারা কালকে থেকে চেষ্টা করতেছে এডমিটের জন্য। এখন অতিরিক্ত স্কুল করে তো লাভ নাই, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে তো লাভ নাই ভাই।
এখন কথা হচ্ছে স্কুল করছে ভালো কথা, ছেলে ভবিষ্যৎটুকু নিশ্চিত করতে হবে। 10টা বছর একটা বছরের জন্য অপেক্ষা করে, 10টা বছরের মধ্যে সাবি আছে। আমি তো স্যার দোষ দিয়ে কি করবে? স্যার পরিচালক যদি ঠিক না থাকে, তুমি স্যারকে যারা তোমার আমি বলি, প্রধান শিক্ষক করে মেরে আক্রান্ত করে প্রধান শিক্ষক মেরে ফেললো তো তোমরা আর পরীক্ষা দিলে দৃষ্টান্তমূলক শাস্তি কাট দিবা, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে এই কাজগুলো করছে। হ্যাঁ ওনাদের না তারা তোমরা স্কুল প্রতিষ্ঠান নষ্ট করে, প্রতিষ্ঠান ভেঙে ফেলে, প্রতিষ্ঠান দিয়ে করে তো একটা কথা বলি, কিন্তু আপনাকে প্রতিষ্ঠানের জিতপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। এদিকে তাকান, বলছি রে আপনাকে আমরা প্রধান শিক্ষকের গায়ে কোনো হাত লাগাবো না। দাঁড়াও, স্টুডেন্টরা কান্নাকাটি করতেছে দেখেন। আমি যেতে দিই নাই তো, ওইখানে জানালা খোলা ছিল, দুইটা তোমরা কি প্রধান শিক্ষক মারার জন্য মেরে ফেলবা? প্রধান শিক্ষক করে তো কিছু করে লাভ নাই। তুমি নিরাপত্তা আমি ওরা পালার জন্য ইয়ে করছি নাকি? পালাই গেছে না, পরিবেশ যখন উত্তেজিত হয়ে গেছে, উনি পালাই গেছে। এগুলো কি করবেন? পালাইতে তো কি করবেন? এটা ইউনিভার্সিটি বুঝবে। আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা দেন, সরকার হাতে বিচার চাই, বাংলাদেশ রাষ্ট্র সমাজ থেকে বিচার চাই। আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা দেন, আমাদের বুক খালি করতে চাই না, আমাদের বুকের মেলে বুকে দেবো, আমরা সহ্য করতে পারছি না, আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা দেন। প্রশাসনের কাছে বলছি, সরকারের কাছে বলছি, ছাত্র সমাজ থেকে বলছি, শিক্ষক সমাজ থেকে বলছি, আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা দেন। যদি না দেয় আমরা এখান থেকে 1 বছর পর্যন্ত গাড়ি চালাতে দেবে না, 1 বছর পর্যন্ত এখানে আলুগুলো করবেন। এই রাস্তার মাথায় জনগণ আমাকে ভুল করতে পারবে না, ভুল বোঝাতে পারবে না। আমরা সবাই বলে দিচ্ছি, আপনারা সবাই নিরাপত্তা দেন। যদি না দেন এখানে আমরা মরে যাবো, এখানে 1 বছর পর্যন্ত আলুগুলো চালাবো। আগামী বছর থেকে থাকবে এই রাস্তায়। আমরা না হলে পেট তুলে নে আত্মহত্যা করবো না, আর পিসকে আত্মহত্যা করবো। না বাংসুর না করলে ভালো হবে, আপনারা এমনি অবরোধ করেন, বাংসুর করিয়েন না দয়া করে। মানে এখন আপনাদের বাচ্চারা কি মরে যাওয়ার সম্ভব, আত্মহত্যা করবে? তোমরা স্যারকে মারিও না, কাউকে মারিও না। আমাদের ক্লাসে স্টুডেন্ট হয়েও কিভাবে স্যারকে পালাতে দিচ্ছে? আপনার স্কুলে কোন কি কথা বলতে পারে, বেটা কি কথা বলতে পারে? জীবন নষ্ট দর্শক দ্রুত শেয়ার করেন এই প্রতিষ্ঠান, এটি আসলে ব্যবসা প্রতিষ্ঠান নাকি শিক্ষা প্রতিষ্ঠান? দেখেন এটা কক্সবাজারের রকি উপজেলার একটি প্রতিষ্ঠানের কারো অ্যাডমিট কার্ড আসে নাই।
ইউনূস সাহেবকে জানানো হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, তারাও আসতেছে না। এখন এদিকেও সড়ক অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করার চেষ্টা করতেছে। তোমরা ইউনোকে ফোন দিছো? আমাদের জীবনটাকে ভিক্ষা দিতে পারবে না, আমরা কি করবো? আর আপনারাই বলেন না, 10 বছর আমরা কি করছি এখানে? শুধু আমরা টাকা দিতে একদিন যদি পেছনে হয়, স্যার আমাদের কত বকা দেয়, আমরা কি আবার আমার বাবা মাকে আবার কত জ্বালায়, এগুলো আমরা জানি। আমার বাবা মা জানে যে কত কষ্ট করে টাকা দিছে, এগুলো স্যাররা জানে না। ওরা আমাদের সাথে এরকম করছে কেন? আমরা এই অপরাধের বিচার চাই। কি করবেন আপনারাই বলেন, আপনারা করে যদি কিছু না করেন আমাদের আমরা হাতে নিয়ে নেব। ওরা আসতেছে না যে আমরা তো চাই 1 ঘন্টার ভিতর পরীক্ষা দিতে চালিয়ে দিব, উপজেলা চালিয়ে দিব, না হলে উপজেলা চালিয়ে দিব। ওর কি রকম আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। ইউনো হয়ে ওরা কি করতেছে? ইউনোকে ভদ্রভাবে কল দিছো? মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দিছো? ওরা বলে আমি কথা বলছি, ওরা বলে কেটে দিছি, মানে কেটে দিছে, তোমাদের ইচ্ছা যা তাই করো। ওরা কিচ্ছু বলে না, বলে আমরা কি করবো? ওরা কিসের আইন পরিচালনা করতেছে? ওরা যদি আইনে থাকে তাহলে তো আমাদের ব্যবস্থা নিতে হতো। আমাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? অনেক সহ্য করছি। দর্শক, আসলে এটি অনেক বেশি বেদনাদায়ক কাজ। এখন শিক্ষা অফিসারকে ফোন দিছে, তারা ফোন দিছে, ইউনোকে ফোন দিছে, কিন্তু কোনো ব্যবস্থা তারা করছে না। এদিকে অভিভাবকরা অশান্ত হয়ে গেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের চেষ্টা করেছে। আমরা রিকোয়েস্ট করতেছি না ভাঙার জন্য, সবাই কান্নাকাটি করছে, রাস্তা অবরোধ হয়ে গেছে। আপনারা কেউ আছেন, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন, তাদের মূল কথা হচ্ছে এটি। সকাল থেকে বলতেছি সকাল থেকে বলতেছি উঠে না রুটি খেয়ে আমি কি করবো? শুনুন না, করলে আগে কেন করে না, এটা 2 দিন আগে কেন করে নাই, আজকে কেন করতে হলো? এটা সকাল থেকে বলতে আছে ভাই আপনি ফোন দেন, এভাবে বসে আছে। আমাদের একটা থাকবে স্যারকে যদি কেউ কিছু না করে, সবগুলো 10 বছর লেখাপড়া করে আজকে কি করবো ওরা? আজকে কি করবো ওরা? এত কষ্ট করে লেখাপড়া করার পর অফিসারে কেন যাবো? আমরা যাবো। হ্যাঁ, 1 ঘন্টা কেন উনি আমাদের গিয়ে পরীক্ষা দিয়ে তার পরীক্ষাটা কাটা তো ওদের দিবে না, যখন পরীক্ষাটা ওদের কাটায় থাকবে ওরা কোনো একটা কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে যাবো, আমরা এখানে যাবো, আমরা তো সমাধান দিতে পারবো না। আপনারা যেটা করেন আমরা লাইভে দেখাবো, এটুকু পারবো। আমরা ইউনোকে ফোন দিছে তো, মাধ্যমিক শিক্ষা অফিসার ফোন দিও, তারা যদি না আসলে, তারা দায়িত্বশীল না হলে আমাদের করার কিছু নাই। তারা তো বলেই দিছি তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমরা যদি জয় মাস্টার ভেঙে দিই ফার্মেসি, আমাদের টাকা লইয়া ব্যবসা করতেছে, তো ব্যবসা করে ভেঙে দিতে হবে না? পরবর্তী হলে আমাদের শেষ করবে, আমরা কি হবে? আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, আপনারা এটা দেবেন না? পরবর্তী আমরা আমার অ্যাকাউন্ট থেকে আসলে ওখান থেকে দেবে, ফার্মেসি ভেঙে দিতে, এরকম করে লাইভে দেবেন না, সারা বিস্তরে দেবেন না? আমাদের দোষ বলে, আমাদের কোনো নিরাপত্তা দিতে হবে। তোমাদের সাথে চলে যাইয়া বলে আমরা কি এখন 999 কল দিয়ে আমরা পুলিশের আইনের সাহায্য নিব? আপনারা যদি বলেন আমরা এখন আইনের সাহায্য নিতে বাধ্য, কারণ আমাদের সময় চলে যাচ্ছে। এই অনুরোধে আর তো কেউ গাড়ি লই
হতার কেন হইও না হ্যাঁ গাড়ি আর তোর পরীক্ষা নি বারা কইতাছ তো গাড়ি আসি তোরা দ তিন স্টার বুঝার করে থাকো না না কি যাইম নাকি থাকো না আমরা ক্যামেরা লাইনে স্যার হেন স্যার আর পাশে দিয়ে বলু চলে ভিডিও না দ বুঝার করে দ আরে ভাইয়া পুনাম ভাইয়া কোন না ভাইয়া ওটা পুনাম আর স্যার তো চলেন স্যার কে আর পাশে দিয়ে নাকি স্কুলের পক্ষে আর পাশে তাইলে স্যার না আর স্যার ওদিকে হতে যাইবা তুমি স্কুলের পক্ষে স্যার বুঝার করে দ কত কিছু আছে এর ভিতর আছে দ বুঝার করে দ আরে স্যার হতা হইও না না মারিব তোরা সারা নিরাপত্তা হারা দিও আরে তোরা সারা নিরাপত্তা দিও তোরা তা যদি তোরা বাসি দিলে তোরা বাসি যদি তোরা সার নতিয়া স্যার দিনা আর পাশে দিয়ে স্যার আর গিয়া বুঝছো স্যার যদি আর স্যার বকে নাই এবারে বেনেলো তো দিয়া তোরা বাসি যদি তোরা সার নতিয়া তোরা সারের সমস্যা হবে সমস্যা হইব ইয়া স্যার মাইতে স্যার আর গিয়া বুঝি মাইতে রদি কিন্তু স্যার যদি আর বকে না থাকে কি হইব পুতার করে বদল করে আর কোকে আন ক্যামেরা লই আন ক্যামেরা আসেন আর তা কোনো মতে লয় না একটা উফা জ্বালা যাবে দেখেন দর্শক হাজার হাজার এখানে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে ইতিমধ্যে তারা পরীক্ষা পরে দিবেন সব করি দর্শক দেখেন তারা আবার এই স্যারদের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা হেডমাস্টার নিয়ে নোলা না বুঝো কত কিছু হওয়া বলব মানে বলছেন ভাইয়া ও তো সিদ্ধান্ত দিতেন ভাইয়া এটা আসলে করার কিছু নাই ইউনো কিছু করে না পারবি ইউনো তুই পয়েন্ট ধরে জবাব দি ফেলাই না পারবি না পারিলে তো আর কি আছে তো বাজি জঙ্গল তো আনতো না রে কইলে কি বা দর্শক এখানে একেবারে উত্তেজিত অবস্থা আপনারা দেখুন কক্সবাজার রক্ষী উপজেলার একটি জায়গায় একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই যার কারণে এখানে অভিভাবক উত্তেজিত হয়ে গেছে তারা স্কুল ভাঙচুরের বিষয় স্কুল ভাঙচুর করার চেষ্টা করছে তারা সড়ক অবরোধ করে দিয়েছে এখানের গাড়ি চলাচল বন্ধ এটি কক্সবাজার জেলার রক্ষী উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের যেটি এখানে একটি ফাতাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের কোনো নিবন্ধন নেই এরকম নিবন্ধনবিহীন হলদিয়াতে প্রায় 15-16টি প্রতিষ্ঠান আছে কিন্তু এখানে জানি না কিভাবে এগুলো প্রতিষ্ঠানগুলো চলে এখানে কোনো মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো ব্যবস্থাই তারা বা তাদের কোনো নিয়ম নীতিতে তারা নেই কিন্তু তারপরে এগুলো চলে এদিকে আজকে 13 জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হয়নি তারা আজকে সকাল পর্যন্ত তাদের স্বপ্ন ছিল তারা পরীক্ষা দেবে এবং স্যারেরও বলেছে যে 9টার দিকে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলমান হয়ে গেলেও এখানে মারামারি হওয়ার সম্ভাবনা আসলে দুপক্ষ কারণ অনেকে স্যারকে বাঁচাইতে চাচ্ছে এখানে আসলে এগুলো আসলে সরকারের এসে প্রশাসনের এসে এগুলো নীরব করা দরকার এখানে মারামারি হওয়ার সম্ভাবনা এগুলো স্কুল ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা হয়তো তারা নিজেরাও আত্মহত্যা করবে বলে অনেকেই বলেছে হয়তো এখানে কোনো প্রাণঘাতী ঘটতে পারে কিন্তু ইউনোকে তারা কল দেওয়ার পরে এখনো কোনো ব্যবস্থা হয়নি ইউনো মহোদয় ডাইরেক্ট সাফ জবাব দিয়ে দিচ্ছেন তিনি কিছু করতে পারবেন না এবং এদিকে 999 কল দিয়ে এখনো পর্যন্ত পুলিশ আসেনি তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছে মোহাম্মদ যিনি আছেন তিনিও কিছু বলেননি তাদেরকে ফোনটি কেটে দিয়েছেন এখন এদিকে করার কিছু নেই শিক্ষার্থীরা সবাই অনেকটা ধৈর্যহীন হয়ে গেছে আসলে এখানে জানি না কি ঘটে আসলে এটি
আমরা জানি না, আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দিচ্ছে, এদিকে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছে তারা। 13 জন শিক্ষার্থী, তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কিছু আসেনি। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের রুখি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার সংলগ্ন পাতাবাড়ি আদর্শ বিদ্যালয় নাকি কি বিদ্যাপীঠ নামে একটা প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুলেছে তারা, কিন্তু কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি। আমরা জানি না কি হয়, শিক্ষার্থীরা এখন আবার সড়ক অবরোধ করবে। আমরা এটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দ্রুত শেয়ার করেন যাতে অনিবন্ধিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে না থাকে, সেই ধরনের যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং স্কুল পরিচালনা কমিটি যারা আছে, যারা ব্যবসা চালাচ্ছেন, আমরা শুনেছি তিনি এখান থেকে টাকা নিয়ে তিনি ফার্মেসির ব্যবসা শুরু করে দিয়েছে এবং তিনি নিজেই স্বাবলম্বী হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারে পশ্চিম পাশে অবস্থান করছি, পালং টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দ্রুত শেয়ার করেন। শিক্ষক অবরুদ্ধ করে দিচ্ছে, এদিকে সড়ক অবরুদ্ধ, ইউনোকে ফোন দিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা জানি না শিক্ষার্থীরা কি করছে। দেখেন এখানে অবস্থা এখানে শিক্ষকরা উত্তেজিত হয়ে গেছে। পরিচালনা কমিটির যারে পাচ্ছে তারে তারা ধরে হামলা করতে চেষ্টা করতেছে। আমরা জানি না কি হয়। ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে পুলিশ আসছে। আমরা ঘটনাস্থলে পুলিশ আসছে। আমরা সভাপতির সাথে কথা বলে না, সভাপতি আপনি কি দাঁড়াও দেখি, আপনি কি স্কুলের দায়িত্বে আছেন? দায়িত্ব না থাকলেও যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বশীলতা আছে কিনা কি মনে করেন আপনি? এই যে 13 জন শিক্ষার্থীদের জীবন নিয়ে তারা খেলছে। আমি তো 2 বছর ছিলাম, 2 বছর আমি দায়িত্ব ছিলাম। আপনি এখন পর্যন্ত এখানে আমাদের স্কুলে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের সভাপতি হিসেবে নির্বাচিত, আপনি এখনো পর্যন্ত আছেন কেন? নাই বলছেন আপনি এখানে কি আপনি আছেন? আপনারা আমাদের দর্শক দ্রুত শেয়ার করেন। শিক্ষার্থীরা ওদিকে পরীক্ষা চলে যাচ্ছে কিন্তু তারা রাস্তায় পড়ে আছে। আমাদের পরীক্ষা দিতে দেয় না আজকে, আমাদের 10 বছর সাধারণ নষ্ট করে ফেলছে ওরা, আমাদের 10 বছর আমাদের 10 বছরের সাধারণ ফিরিয়ে দেয়। আমাদের পরীক্ষা দিতে দেন, আমরা মরে যাবো, আমাদের পরীক্ষা দিতে দেন, তাহলে আমরা মরে যাবো, বিষ খেয়ে মরে যাবো। আমাদের
বছরের সাধনা চলে গেছে তো আমাদের বাবা মার স্বপ্ন চলে গেছে আমরা ছাড়বো না নাহলে পরীক্ষা দিতে হবে আমরা পারবো না আন্দোলন এটা আমরা রাস্তায় নামবো আমরা ছাড়বো না কেন পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় আমাদের পরীক্ষা দিব বলে ওরা একাটা রাখছে কেন পরীক্ষা দিতে না আমরা পুলিশের দিকে আসবে পরীক্ষা দেবো আপনি পরীক্ষা দিয়ে যাবো না পরীক্ষা করে যাবো না পুলিশ এখানে পরীক্ষা দিতে আসবে একটা সিদ্ধান্ত দিবে আমরা ইউনিয়ন মহোদয়ের সাথে কথা বলেছি বুঝছো তোমরা আপাতত মাথা ঠান্ডা করো এটা নিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত আসবে আপাতত মাথা ঠান্ডা করো দর্শক এ হচ্ছে অবস্থা। এখানে হাজার হাজার অভিভাবকরা চলে আসছেন। তারা যে 13 জন শিক্ষার্থীদের যে অনিরাপদ জীবন এটির জন্য তারা দেখেন এই যে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ নামে এটি বলা যায় যে অনেকটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং তিনি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পাশেই বালিকা উচ্চ বিদ্যালয় নামে আরেকটি প্রতিষ্ঠান খুলেছে। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা ব্যানার ভেঙে ফেলছে। তো তারা মূলত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তারা নাকি ফার্মেসির ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, কিন্তু শিক্ষার্থীদের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এটি তারা চিন্তা না করে 10 বছরের সাধনার যে এসএসসি পরীক্ষা সেটি তারা দিতে পারেনি, কারণ তাদের রেজিস্ট্রেশনই করেনি। কিন্তু তাদের কাছ থেকে প্রায় 6,500 টাকা করে নেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড পাবে। কিন্তু এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনও কেউ আসেনি, তবে কিছু পুলিশ আসছে। আমরা জানি না এখানে কি হয়, কিন্তু এখানে অভিভাবকরা ইতিমধ্যে স্কুল ভাঙচুরের চেষ্টা করেছিল, কিন্তু আমরাও রিকোয়েস্ট করেছি যাতে কোনো অবকাঠামোগত কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, আমরা সেটি অনুরোধ করছি। এবং এদিকে হাজার হাজার মানুষ আমরা আচ্ছা মুরব্বী তুমি পাঞ্জিতে 10 বছর ফন্না পরীক্ষা দিনে পারে রিয়ান অনত কেন লাগে খারাপ লাগে, অসম্ভব খারাপ লাগে। হাত দোষ মাস্টারের দোষ স্কুল যারা কইলে পরিচালনা করে স্কুল যারা পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠান করছে রাত দোষ আর ফোন পরীক্ষা দিনে ভারত দা আর 10 বছরের সাধনা আর ফোন দেওয়ার পরীক্ষা দিনে পারে আর সাধনা শেষ হয়ে যায় আর ফোন হাসি আইবে গত গেলে আর নিজে আত্মহত্যা করছম আর ফোন পরীক্ষা দেওয়া আত্মহমানি লাগের আর তো সহ্য জাগরানো আর নিজে বুয়া বুয়া দিলাম গোপুয়া আমার বেলায় আর গোপুয়া এটা বর্তমান আছে আজ হাতা হলাম আর টিকেন প্রতি নেই আর রক্ত আইবে গত বছর ছিলাম স্যার আর 8 বছর ইতে যাই না ভাই লঙ্গে হরিয়ান লই 60 বিঘা গাছ দেখি 2 বছর এক জামা লই আর হনদর হচ্ছিলাই না ভাই প্রতি মাসে হরিয়া তো জানা নাই গিয়া 3 মাস আগে 5,500 টাকা লইয়ে উগা ফুয়ালাই উগা মাস্টার দর্জি দিয়ে 7,000 টাকা আবার বিয়ানে 2 ঘন্টা ফান্না করে বেলা ওলদ নলবনি স্কুলে যাই ললে 600 টাকা আবার এডওয়াইয়ে এনা তো নাতে প্রতি মাসে উগা ফুয়ার ভিতরে 6,000 টাকা খরচ আর বিগত মাসে 300 টাকা 250 টাকা 300 টাকা করে লইল। সারা বাংলাদেশের মানুষ দ্রুত শেয়ার করেন, হাজার হাজার মানুষ লাইভে যুক্ত আছেন আমি দেখতেছি। আমি কিন্তু আসার পরে ইউনো মহোদয়কে তারা ফোন দিয়েছে, তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দিয়েছে, শুধুমাত্র ডিসি কে ফোন দেওয়া বাকি। ইতিমধ্যে সড়ক অবরোধ করে দিয়েছে। গত রাতে 12টা বাজে ফোন করে মোবাইল করে হাবসি না নাইয়ে ওই এডমিট কার্ড দেখুন ভাই শিক্ষা প্রতিষ্ঠান তো আনে
পাইবেন আমি লেখাপড়া করাইছি ওকে, এটার ফলাফল কি হবে? উনি যে সভাপতি ছিল জহিরুদ্দিন ভুঁইয়া, এই স্কুলটা করছে, আবার এই স্কুলটা করছে। দর্শক দ্রুত শেয়ার করেন, হাজার হাজার মানুষ, প্রায় ইতিমধ্যে 2000 মানুষ লাইভে আছেন, আপনারা দ্রুত শেয়ার করে দেন। দেখেন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানে একটি প্রতিষ্ঠান, এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান নয়, ব্যবসা প্রতিষ্ঠান। তারা বালিকা স্কুল বলে করছে উনি, এটা মানে আরো টাকা কামানোর জন্য। হ্যাঁ, বালিকা স্কুল খুলছে এটা এই বছর। বালিকা স্কুল নামে একবারে পাশাপাশি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলছে টাকা কামানোর জন্য। এখন ওরা তো ওদের ভবিষ্যৎ তো ধ্বংস হয়ে গেছে, আবার ওদের শহরে অনেক শিশু বুট যেটা আছে টাকা জমিদার বলতে বুটটা এখন কিছুক্ষণ আগে টাকা জমিদার যেটা আছে এটা খুলছে বুট, এটা ওই আমরা দেখেন বুট খুলে ফেলছে, এখন তারা বুট নেই এখন দেখেন, ওই আবার মহিলা একটা খুলছে, কেন করছে এটা? এখানে অনেক স্টুডেন্ট আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? এই স্কুলের ভবিষ্যৎ কি হবে? স্কুলের ভবিষ্যৎ কি হবে? এখানে অনেক স্টুডেন্ট ভর্তি করছে, বাড়ি বাড়ি গিয়ে বাসা গিয়ে খুঁজে এনে ওদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের পরিবার না ওরাও দেশের ভবিষ্যৎ না। এখন আপনারা এলাকার যারা সচেতন মানুষ আছেন, এটা কি মনে করেন কার দোষ? এটা এখন কি করবে? এটা যারা স্কুল পরিচালনা আছে তাদের দোষ, এটা ওনার জন্য ব্যবস্থা নিতে হবে, এটা আমার কথা। আসলে ইউনো মহোদয় সাহেব জবাব দিয়ে দিয়েছেন, তিনি কিছু করতে পারবে না। ছাত্রছাত্রীরা তারা ইউনোকে কল দিয়েছিল আমার সামনেই, ইউনো জবাব দিয়ে দিয়েছেন আমার করার কিছু নেই। মাধ্যমিক শিক্ষা অফিসাররা বলে দিয়েছেন তারও কিছু করার নেই। তাইলে এই 13 জন শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎ কি? তারা তো যে কোনো সময় তারা বলছেন আমরা ফাঁসি খাবো। এখন আমি জানি না তাদের জীবনের নিরাপত্তা কি, এবং এদিকে হাজার হাজার অভিভাবকরা তারা কান্না করতেছে, তারা এদিকে সড়ক অবরোধ করে দিচ্ছে, গাড়ি চলাচল বন্ধ। এখানে একটি খারাপ অবস্থা, স্কুল ভাঙচুর করছে, জানেন এখানে কি হয়। পুলিশ আসলেও পুলিশ ঘটনাস্থলে না আছে, আর একটু দূরে আছে, কারণ পুলিশ ভিতরে ঢুকছে। আমরা একটু দেখি তাইলে মুরব্বী কেন দেবো আজ, এটা তো মানুষ খেয়েছে খান যায়। এটা আর দীর্ঘ যে নাতিপুতি আছে ফরাক ফুয়া মরি কিন্তু 9 বছর এটা ফুয়া নাতি ফরাক বড়ুয়া ওকে গেল বরিয়ে কেউ ধরে হইনে বেরি আর ডাকি দো নয় মইছে তো করবাইছে মাইয়া হুয়েন হয়তো তোর স্টল মে হইছে আর বড় হই দেব তাড়াতাড়ি খেলি কি আসা এর বিপদ কি হয়ে চাই আর আই যাই বলে এই হুইনে পরীক্ষার সময় দিন আছে পরীক্ষা দিনে পারে তাহলে আর নাতিও তো পরীক্ষা দিনে পারিব তাহলে আর বাসি দিলাম নাই তো ওরে সুন মারি বেলার এটা বন্ধ মারি বেলার একবারে মরিবা এত হতা এড়ে ইয়ান ইমাজ বুট গড়ি ইয়ামা কাজকর করি এখন পরীক্ষা দি পারিলে অত মুজো সাজান হলে আর এখন আর হতে নেই আর হনা ফিতে নেই আর আমি টেক্কা ইয়ামা বুট গড়ি ইয়া বাংলাদেশ ইয়া গলিতে দেশ ইয়ান তুন বৌরিলি ইয়ান তো দে মানে তাদেরকে আলাদা আলাদা করা হইলেও তাদের জন্য বুট বসিয়ে তাদেরকে আলাদা কেন্দ্র করে তারা যে কোনো ভাবে পরীক্ষা দিতে চায়, নাইলে তারা নইলে আসাদ দিব না নইলে নসাজ্যম ইতারা সুবিধার জন্য কইছে হাতে পয়সা নাই আর দোয়ান আছে সিনিয়র বাপসারা দোয়ান আছে সিনিয়র এখন তো উগ্র 9 বছর খুঁজে